আজকে এমনি অনেক বেশি লেট হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি যাই আর গিয়ে সবাইকে একসাথে করে পরে যাই দরকার। অনেক আগে কল দিয়েছিলাম, জানি না এখন রেডি হয়েছি কিনা। যদি এখানে গিয়ে আবার দাঁড়াই অনেক টাইম হয়ে যাবে, এমনি টাইম নেই আর রাস্তার মাঝে প্রচুর গরম, তো বুঝতে পারতেছি না। তো পুলিশের মসজিদ দিকে উঁচু করে নিব, পাহাড় চলতেছে না এত গরমে, কী করবো গাইজ, গরম অনেক বেশি, মেঘ দিলে ভালো আছে। তো আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমাদের একজন রয়েছে ভিতরে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, সে আসলে পরে চলে যাবো আমরা সেখান থেকে। অনেক বেশি গরম আর সেখানে তারা আমের আচার খাইতেছে ঝাল দিয়ে, আমি খাইতেছি না, আমি দাঁড়িয়ে রয়েছি। সব শুধু আমার সাথেই হয়, বুঝলাম না কেন, সব শুধু আমার সাথেই হয়, আমার মিজাজ। Hey guys, what's up everybody? It's your boy Sabir Ahmed back in the game with the new video. Okay, দর্শক আজকে শুক্রবার, আজকে যাবো জুমার নামাজ পড়ে দরগায়। তো প্রতিবারই যাই দেখছো, তো আজকে সাইকেলটা রেখে যেতেছি, কারণ আমার সাথে আরও মানুষ আছে যার জন্য তারা সাইকেলে বসতে পারবে না, হেঁটে হেঁটে যাওয়া লাগবে। তো আমরা একবারে হেঁটে হেঁটে যাবো। তো আজকে অনেক বেশি লেট হয়ে গেছে নামাজ যেতে, তো প্রায় 12:40 যেতেছে। তো আমি কল দিয়েছি আমার একজন বন্ধুকে, তো সে রেডি হইতেছে, তো আমি যেতেছি এখন তার বাসায়। তো আজকে একটা দুঃখের খবর আছে, এটা পরে বলতেছে। বের হয়ে দেখলাম অনেক বেশি গরম, তো গরমে পুরো অবস্থা খারাপ। আর একটা দুঃখের খবর যেটা গাইস, আজকে চুলের সাথে আমার এই লাস্ট দিন, আর দেখা হবে না এই চুলের সাথে, কারণ আজকে চুল একবারে নেড়া করে দেবো মাথা। কারণ গাইস অনেক বেশি চুল পড়ে, বাতাসের সাথে চুল পড়ে যায়, তো কী হয়েছে বুঝতেছি না। তো চলো আগে তার বাসায় যাই, গিয়ে দেখি তার কী অবস্থা। তো চলে আসলাম আমরা এক বন্ধু বাসায়, যাকে কল দিয়েছিলাম, দেখি সে রেডি আছে কিনা। সে রেডি থাকলে আমরা এখনই চলে যাব, আর রেডি নিয়ে থাকলে গাইস আরও এখন অপেক্ষা করা লাগবে। তো এখানে কিছু করার নাই, অপেক্ষা করা লাগতেছে, সে এখন রেডি হয় নাই, মানে এখন রেডি করা শুরু হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাইরে, তো গাইস বাইরে অনেক বেশি গরম। তো সেটা নিয়ে একটা কবিতা বানিয়ে ফেলছি আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেটা আমি তাকে বলতেছি সেই কবিতাটা কীরকম হয়েছে। সেটা হচ্ছে, রাস্তায় যে ভিউ, মানুষ বাড়লে বারবিকিউ। তো এটা শুনেই আমরা গবেষণা করতেছি, সেটা নিয়ে মজা নিতেছি গাইস, অনেক ভালো। আমিও ভাবতেছি আমার মাথার মধ্যে কীভাবে এটা আসলো, মানে এত সুন্দর একটা আমার মাথায় চলে আসলো, মানে আস্তে আস্তে গাইস আমি উন্নত হইতেছি, সেটা বোঝা যাইতেছে। তো আমাদের সময় নেই, সে বলছে আসতেছে, তো আমি গাইস একটু তাড়াতাড়ি আটা ধরলাম, কারণ টাইম নেই। আমাদের আরেকজন বন্ধু আছে, সে দাঁড়িয়ে রয়েছে পয়েন্টে। তো আমি আরেক বন্ধুকে ফেলে রেখে চলে আসতেছি গাইস, কারণ যেহেতু টাইম নাই। তো আমি চিন্তা করতেছি পুলিশ লাইন মসজিদে, সেখানে অজু করে নেবো, সেখানে অজু করে পরে দরকার যাবো, যদি দরকার মাঝে জায়গা না পাই সেই জন্য। আর বিজয় কিন্তু গাইতে একটু আগে এখান থেকে বার হয়ে গেছে, আর সে পয়েন্টে গেলে বলবে সে অনেক আগে আসছে, তো সেটার জন্য প্রমাণ নিয়ে রাখলাম। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর সেখানে পিছন থেকে আসতেছে আমাদের আরেকজন। তো গাইস তাড়াতাড়ি যেতে হবে, সে বুঝতেছে না, সে শুধু আলসামি করে। তো তাড়াতাড়ি যেতে হবে আমাদের, তো চলো আগে তাড়াতাড়ি যাই। তো যেতে যেতে বিজয়কে ডাক দিলাম পিছন থেকে, তো বিজয় দাঁড়িয়ে আছে। তো ভাগ্য ভালো বিজয়কে পেয়ে গেছি, আর নয়তো বিজয় এখনই চলে যেত দরকার দিকে। তো আমরা এখন বিজয় দিকে হাঁটা শুরু করবো। কথা ছিল অনেক আগে বের হইতে, কিন্তু একটু লেট হয়ে গেছে গাইস গোসল করতে করতে, আর আরেকজনেরও গোসল করতে করতে লেট হয়ে গেছে। তো গাইস সব শেষে এখন আসলাম, আর আমাদের ভাই এখন দেখো কি গল্প করতেছে, এখন নামাজের টাইম। তো আমরা বাইরে অপেক্ষা না করেই চলে যেতেছি মসজিদে। তো চলো তাড়াতাড়ি যাই। তো গাইস সেখানে কিন্তু গাড়ি, রিক্সা, মোটরসাইকেল যাওয়া সারা, মানে গাড়ি আর রিক্সা যাওয়া বন্ধ, সেনজি যাওয়া বন্ধ অর্ধেক পথে। তো আমাদেরও পাওয়া চলতেছে না, আর কী করবো বুঝতেও পারতেছি না। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব হেঁটে হেঁটে গেছি, অনেক তাড়াতাড়ি গেছি। আর গাইস দরগার পানি কিন্তু অনেক ঠান্ডা, বাইরে যত গরমই থাকুক দরগার পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে সবসময় গাইস, সেটা কিন্তু একটা ভালো দিক। জানি না সেখানে কী দেওয়া, তো পানি কিন্তু অনেক বেশি ঠান্ডা, পুরো ফ্রিজের মতো ঠান্ডা। বাইরে যেতেই গরম থাকুক, সেখানে ঠান্ডা পানি থাকে, আর সেখানে উঁচু করতে অনেক আরাম লাগে। মানে গাইস দরগার মাঝে বসলেই এক আলাদা শান্তি লাগে, যেটা বলার মতো না। তো আমরা এখন কাছাকাছি চলে আসছি, তো আমরা চলে যাবো এখন ভিতরে, আর দেখি কী করা যায়। তো চলো আমরা এখন উঁচু করে পরে নামাজ পড়তে যাবো, তো সেটাও দেখাবো না। আর দেখাবো নামাজ শেষে আমরা দাঁড়িয়ে আছি, মানে গাইস জায়গা বুঝতেছি কোন জায়গায় দাঁড়াবো। রাস্তার মধ্যে প্রচুর রোদ, অনেক বেশি গরম, প্রায় 35 থেকে 36 ডিগ্রি। তো সিলেটে অনেক ভালো আছে, অন্য জায়গায় কিন্তু অনেক বেশি। তো আমরা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আরেকজন আসতে। তো আমাদের সাথে যে আরেকজন ছিল এসে গেছে, আমাদের সাথের মানুষ। তো এখন চলে যেতেছি আমরা সেখান থেকে। তো অনেক বেশি মানুষ ছিল আজকে গাইস, গরম যেহেতু, তারপরে অনেক বেশি মানুষ ছিল। তো রাস্তার মাঝে কম মানুষই নামাজ পড়ছে মনে হয় আমার, কারণ গাইস অনেক বেশি গরম। তো রাস্তার মাঝে শুধু বাইক আর বাইক, তো আমি বাইক দেখে দেখে যেতেছি, কেয়ার করার অনেক বেশি গরম, সবাই একবারে অসুস্থ হয়ে যেতেছে। তো আমিও অসুস্থ হয়ে যেতেছি, তো যার কারণে আমরা একটু তাড়াতাড়ি করে বাসা যেতেছি। দেখতেছো যদিওটা যায় নামাজ তাদের মাথায়, তো আমারও যায় নামাজটা নিয়ে নিছি বিজয়। তো এখন তারা খাওয়া দাওয়া করবে।
তো সেখানে বিজয় আর আরেকজন সে খাওয়া দাওয়া করলো, মানে ভর্তা খেলো, খাইছে আমের চাটনি খেলো, সেটা ঝাল দিয়ে খেলো। তাদেরও মাথা খারাপ নাকি বুঝতেছি না, কিন্তু আমি খাইনি কারণ আমার শরীরের অবস্থা আরও বেশি খারাপ। এটা খেলে কিন্তু আরও পেট খারাপ করবে, আর আমার বাসা অনেক দূরে, তার কারণে আর খাইনি আমি। তো আমরা এদিক দিয়ে সোজা যাবো, অবস্থা রোডটা দেখেই ভয় করতেছে কীভাবে যাব। আমাদের সাথের মানুষের চলে যেতেছে আমাকে চেকে, কারণ গাছ আমি একটা ছবি তুলছিলাম এখানে একটা, আর ওর বেশি গরম লাগছে সেজন্য চলে গেছে। এমন জোরে হাঁটা দিছে গাছ, এরিয়া পার হয়ে গেছে এক হাঁটাতেই, অনেক জোরে জোরে হাঁটতেছে, জানি না দেখতে পারতেছে কিনা। তো আমি যেতেছি সেখানে, আর যেতে যেতে গাছ নিলাম রাস্তার ভিউটা, যে রাস্তার মাঝে কতটুকু রোদ আছে তোমরা দেখলে বুঝতে পারবো হয়তো। তো এটা সিলেটে না, পুরো বাংলাদেশে গেছে, অনেক বেশি গরম চলতেছে সিলেট। ওকে, তো সবাই যখন আমি যেতাম চিন্তা বাজার, বাইরে গিয়ে দেখি চাক্কার পাম্প নাই সাইকেলের। তো ঘরে আসছি টাকা নেওয়ার জন্য, জরিমানা সে। তো বারবার শুধু আমার সাইকেলের পিছনে লোহা ঢুকে, এই ঢুকে সেই ঢুকে। তো রাস্তাঘাটে এখন বারো মতো সাইকেলে চালাতে চাইতেছে এই লোহার জন্য। কে বলবো এখন, হলো যাই বাইরে দেখাই। এটাই হচ্ছে সেই লোহাটা যেটা চাকার ভিতরে ঢুকছিল। তো আমি সেটা প্রথমে দেখি নাই, তো সাইকেল বার করার সময় এই লোহাটা দেখলাম। তো গাইস এর আগের বড় লোহা ঢুকে পুরা অবস্থা খারাপ ছিল, এখন লোহা ঢুকছে। আমার কপালে শুধু লোহাই ঢুকে, মানে সাইকেলের পিছনে, যার জন্য টাকা খরচ হয় অনেক বেশি। তো গাইস এখন চিন্তা বাজাইতেছি, আর আমার পকেটে গিয়ে দেখতে পারতেছো। তো গাইস শুধু দেখানোর জন্যই এই ভিডিওটা করছি যে কীভাবে কী লাগতেছে। এই ভিডিওর সবচেয়ে খারাপ যে অবস্থাটা এখন চলতেছে, মানে অবস্থা খুবই খারাপ গাইস। আমার শখের চুল প্রায় 1 বছর হয়ে গেছে, এই চুলের 1 বছর ধরে গাইস এই চুলকে আমি পালতেছি। এখন সেটা একবারে গ্লেড দিয়ে দিব এখান থেকে। আমার অনেক বেশি খারাপ লাগতেছে চুলের জন্য, এই চুলের পিছনে আমি অনেক টাকা খরচ করছি। তো গাইস যেটা মূল কথা সেটা হচ্ছে শখের জিনিস বেশি দিন থাকে না। তো এটা নিয়ে আমার অনেক বেশি শখ ছিল আমার চুল নিয়ে, যেটা গাইস আমার শরীরের সবচেয়ে যে অংশটা আমি বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার চুলটা। তো গাইস সেটা আমার অনেক বেশি শখের জিনিস, সেটা আর আমার রইল না। তো কিছু কারণে সেটা আমার জীবন থেকে বাদ দিয়ে দিতে হলো। তো অবশ্যই আবার 1 বছর পরে সেই চুলটা ফিরে পাবো ইনশাআল্লাহ আমি মনে করতেছি। আর এখন গাইস কী করবো বুঝতেছি না, বাইরে গেলেই ক্যাপ নিয়ে বের হতে হবে, অবস্থা খুবই